দেশ নিয়ে গর্ব করি না আমরা? হ্যাঁ, দেশ নিয়ে গর্ব করা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, কারণ আমরা দেশকে ভালোবাসি। কিন্তু আমরা যখন আমাদের দেশ নিয়ে অন্য দেশের সাথে ঠাপাঠাপি বাঁধাই, তখন অন্য দেশ থেকে কথা বলতেই পারে যে তোমাদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি এইসব ঘটনা কয়টা ঘটে, এইসব খারাপ ঘটনা কয়টা ঘটতেছে, আর আমাদের কয়টা ঘটতেছে একটু চেক করো। তখন আমরা যারা দেশপ্রেমী আছি, প্রচুরভাবে দেশটারে ভালোবাসি, তাদের উত্তর আমরা কি দেব? এই বাচ্চাটা ভেবে দেখেন তো, এই বাচ্চাটা মনে করেন আপনার বাচ্চা, এই বাচ্চার কি এখনও কোনো প্রকার যৌন চিন্তাও আসছে? কিন্তু এই বাচ্চাটার সাথে একটা স্বামী স্ত্রী, একটা স্ত্রী যে একটা মহিলা, একজন মা, সে থেকে তার স্বামীকে সহযোগিতা করতেছে যে তার স্বামীর খুব যৌন লালসা, যে জন্য একটা ছোট্ট বাচ্চাকে টেনে হিঁচড়ে আইনে যৌন লালসা মিটাতে যে যখন দেখতেছে যে রক্তক্ষরণ হচ্ছে, তখন তার গলা কাইটে তাকে মেরে ফেলা হলো এবং স্বামী পালায়ে যাচ্ছে, সেটার জন্য সহযোগিতা করতেছে তার স্ত্রী। কতটা নিন্দনীয়, কতটা তিরস্কারজনক এই কাজ। এরপরও এই আসামি ছাড়া পাবে কয়েকদিনের ভিতরে, কারণ এটা আমাদের বাংলাদেশ। আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করব, অহংকার করব, এটাই স্বাভাবিক, কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ। কিন্তু আমাদের দেশে কিছু কুত্তা বা জানোয়ারদের জন্য কি আমরা একটু তাদেরকে খারাপ বলতে পারি না, যারা এই জানোয়ার বা কুত্তা? এটা নিয়েও আমাদের কিছু মানুষ আছে যারা গর্ব করে, যারা এর পক্ষে কথা বলে। আচ্ছা, আপনারা কি আদৌ মানুষ? আমার তো মনে হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে এই নিউজটা, আর এই নিউজ যখন ফোনটা রাইখে দিচ্ছি, তখন এই মেয়েটার মুখটা চোখের সামনে ভাসতেছে। আপনাদের ভাসে না? আপনাদের এখন কি আর আসমান জমিন কাঁপে না? আপনারা কোথায় এখন? যারা দেশটারে খুব ভালোবাসে সংগ্রাম করেছিলেন, নতুন স্বাধীনতা এনেছিলেন, তারা কোথায়? তারা এখন কি রাস্তায় আসবেন না? শোনেন, যেখানে যা হচ্ছে সেখানে সেটা হোক, আমরা আগে আমাদের দেশটারে ভালো করি, তারপরে অন্য কান্ট্রির সাথে সংগ্রাম করি, সমস্যা নেই। আমাদের দেশই এখন অসুস্থ, দেশটারে আগে সুস্থ করেন, তারপরে অন্য কারোর সাথে যুদ্ধে যান। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।